হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ভাস্কর, আপনাদের সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল ট্রেড ট্রেন্ডস টুডেতে। আজকের এই ভিডিওতে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এটা হলো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সেকেন্ড পার্ট। এর ফার্স্ট পার্টটা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। ওই ভিডিওটাতে বেশ কিছু ইম্পর্টেন্ট বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছিল। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে এই হারামি ওয়ার্ডটা এসে জাপানিজ ওয়ার্ড থেকে, যার মানে হলো প্রেগনেন্ট মহিলা, যার মানে প্রেগনেন্ট মহিলা। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার মধ্যে একটা ক্যান্ডেল এরকম বড় আকারের হবে আর একটা ক্যান্ডেল এরকম ছোট আকারের হবে। এখানে এই ছোট ক্যান্ডেলটার ওপেনিং আর ক্লোজিং দুটোই এই বড় ক্যান্ডেলটার বডির ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে হতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখে মনে হয় যেন একজন মা তার বাচ্চাকে নিয়ে রয়েছে। এই প্যাটার্নটা যদি কোনো স্ট্রং ডাউন ট্রেন্ডের পর ফর্ম হয় তাহলে সেটা একটা বুলিশ রিভার্সালকে ইন্ডিকেট করে, মানে সেখান থেকে মার্কেটে এবার আপ ট্রেন্ড আসতে পারে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার সাথে যদি আপনারা এন্ট্রি নিতে চান তাহলে আপনাদের তখনই এন্ট্রি নিতে হবে যখন একটা গ্রিন ক্যান্ডেল প্যাটার্নটার ওপরে ফর্ম হবে। সেইটাকে দেখার পর আপনারা এন্ট্রি নিতে পারবেন। আর আপনাদের এক্ষেত্রে স্টপ লস রাখতে হবে এই প্যাটার্নটার নিচে, মানে এই বড় প্যাটার্নটার নিচে আপনাদের স্টপ লস রাখতে হবে। এবার স্টপ লসটা একদমই প্যাটার্নটার নিচের এই উইকেট এখানে রাখবেন না, তার থেকে আরেকটু সামান্য নিচে রাখবেন। কারণ যদি স্টপ লসটা একদমই উইকের নিচে রেখে দেন সেক্ষেত্রে যদি মার্কেট কখনো একবার পুল ব্যাক দিয়ে থাকে তাহলে আপনার স্টপ লস হিট হতে পারে। তাই স্টপ লসটা একদমই উইকের নিচে রাখবেন না, কারণ উইকটা মার্কেটের কাছে সাপোর্টের মতো কাজ করবে। তারপরে সেখান থেকে মার্কেটে আবার সেই সাপোর্ট এরিয়া থেকে সেই সাপোর্ট এরিয়ায় আসার পর মার্কেটের সেখান থেকে আবার আপওয়ার্ড মুভমেন্ট দেখা যাবে। তো সেক্ষেত্রে কি হবে না, আপনার স্টপ লস হওয়ার পর মার্কেট উপরে যেতে পারে। তাই উইকের নিচেই স্টপ লস রাখবেন না, তার থেকে কিছুটা নিচে রাখবেন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো 3 হোয়াইট সোলজার। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা 3টে ক্যান্ডেলকে নিয়ে একসাথে ফর্ম হয়, আর সেই 3টে ক্যান্ডেলকেই বুলিশ ক্যান্ডেল হতে হবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও যদি কোনো স্ট্রং ডাউন ট্রেন্ডের পর ফর্ম হয় তাহলে সেখান থেকে মার্কেটের রিভার্সাল দেখা যেতে পারে, মানে সেখান থেকে মার্কেটে আপওয়ার্ড মুভমেন্ট কিছু দেখা যেতে পারে। কোনো ডাউন ট্রেন্ডের পর যদি সাপোর্ট এরিয়ার কাছে এইভাবে পরপর 3টে গ্রিন ক্যান্ডেল দেখা যায়। এবার এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবেন যে এই 3টে গ্রিন ক্যান্ডেলেরই কি হবে না, ওপেনিং সেটা আগের ক্যান্ডেলটার বডির মধ্যে হতে হবে। যদি মানে এই ক্যান্ডেলগুলো যে ওপেন হবে যখন, সেই ওপেনিংটা গ্রিন ক্যান্ডেলের ওপেন তো নিচের দিকে হয়, তো এদের এই ওপেনিংটা হতে হবে না আগের ক্যান্ডেলটার বডির মধ্যে, আর ক্লোজিংটা হতে হবে ওপরে। ওই আগের ক্যান্ডেলটার থেকে উপরে ক্লোজিং হতে হবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা চার্টে খুব রেয়ার দেখা যায়। এটা খুব স্ট্রং একটা আপওয়ার্ড মোমেন্টামকে ইন্ডিকেট করে। এই ক্যান্ডেলটার সাথে আমরা তখনই এন্ট্রি নেব যখন একটা গ্রিন ক্যান্ডেল এই লাস্ট গ্রিন ক্যান্ডেলটার ওপর ফর্ম হবে। আমরা সেই ক্যান্ডেলটার সাথে এন্ট্রি নেব আর আমাদের স্টপ লস থাকবে এই ফার্স্ট গ্রিন ক্যান্ডেলটার থেকে কিছুটা নিচে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। এক্ষেত্রে এই ধরনের একটা বড় ক্যান্ডেল ফর্ম হতে দেখা যায়, যে ক্যান্ডেলটার কোনো উইক থাকে না, ওর হাই আর ক্লোজ দুটোই সেম জায়গায় থাকে, আর ওপেন আর লো দুটোই সেম জায়গাতে থাকে, এতে কোনো উইক দেখা যায় না। এটা একটা স্ট্রং আপ ট্রেন্ডকে ইন্ডিকেট করে। এই ক্যান্ডেলটার মাধ্যমে এটাই বোঝা যায় যে মার্কেটে বায়ারদের পাওয়ারটাই বেশি। এই ক্যান্ডেলটার সাথে আমরা তখন এন্ট্রি নেব যখন অন্য একটা গ্রিন ক্যান্ডেল এই মারুবুজু ক্যান্ডেলের হাইয়ের ওপর ওপেন হবে, আর আমরা স্টপ লসটা রাখবো এই মারুবুজু ক্যান্ডেলের লোয়ের থেকে কিছুটা নিচে। একটা কথা মনে রাখবেন যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে কোনো ডাউন ট্রেন্ডের পর একটা সাপোর্ট এরিয়ার কাছে ফর্ম হতে হবে, তাহলেই এই ক্যান্ডেলটার প্রপার ইউজ আমরা করতে পারবো। নইলে
এরকম ক্যান্ডেলটা ফর্ম হওয়ার পর আবার একটা রিভার্সাল চলে আসতে পারে, মানে এরকম একটা রেড ক্যান্ডেলও ফর্ম হয়ে যেতে পারে, যখন তার ফলে আমাদের স্টপ লসটা হিট হয়ে যাবে। তো এই ক্যান্ডেলটাকে একটা স্ট্রং সাপোর্ট এরিয়ার কাছে ফর্ম হতে হবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এরকম দুটো ক্যান্ডেলকে নিয়ে ফর্ম হয়। এই প্যাটার্নটার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো যে এখানে এই দুটো ক্যান্ডেলের এই লো দুটোকে সেম জায়গাতেই ফর্ম হতে হবে, লো দুটোর ওপেনিং সেম জায়গাতেই হতে হবে। আর এই ক্যান্ডেলটাকে একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের পর কোনো সাপোর্ট এরিয়ার কাছেই ফর্ম হতে হবে, তাহলে এটা একটা আপ ট্রেন্ডের রিভার্সালকে ইন্ডিকেট করে। এখানে এই ছোট ক্যান্ডেল দুটো হ্যামার ক্যান্ডেলও হতে পারে, পাশাপাশি আবার দুটো মারুবুজু ক্যান্ডেলও হতে পারে। শুধু এদের ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো যে এদের এই লোগুলো সেম জায়গাতেই ওপেন হতে হবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার সাথে আমরা তখনই এন্ট্রি নেব যখন একটা গ্রিন ক্যান্ডেল এই সেকেন্ড ক্যান্ডেলটার ওপর ফর্ম হবে। আমরা এই রকম জায়গাতে তখন এন্ট্রি নেব, আর আমাদের স্টপ লস থাকবে এই লোয়ের থেকে কিছুটা নিচে আমাদের স্টপ লস থাকবে। এই প্যাটার্নটাও একটা স্ট্রং আপওয়ার্ড মোমেন্টামকে ইন্ডিকেট করে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হলো টাওয়ার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা অনেকগুলো ক্যান্ডেলকে নিয়ে একসাথে ফর্ম হয়। যদি কোনো ডাউন ট্রেন্ডের পর কোনো স্ট্রং সাপোর্ট এরিয়ার কাছে এই প্যাটার্নটা ফর্ম হয়, তাহলে আপনাদের বুঝতে হবে যে এবার একটা খুব ভালো রিভার্সাল আসতে চলেছে, বুলিশ রিভার্সাল আসতে চলেছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ফার্স্টে এরকম একটা বড় ক্যান্ডেল ফর্ম হবে, তারপর সেই সাপোর্ট এরিয়াটার কাছে এরকম ছোট ছোট কিছু ক্যান্ডেল ফর্ম হতে থাকবে, ফলে এই জায়গাটায় একটা বেস ক্রিয়েট হবে। এরপর একটা বড় ক্যান্ডেল দিয়ে এই প্যাটার্নটার ক্লোজিং হবে। এরপর যখন এই প্যাটার্নটার এরকম হাইয়ের ওপর অন্য একটা প্যাটার্নের ক্লোজিং হবে, তখন আমরা এন্ট্রি নেব, আর আমাদের স্টপ লস থাকবে এই প্যাটার্নটার থেকে কিছুটা নিচে, এরকম জায়গায় আমাদের স্টপ লস থাকবে। যদি একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের পর এই প্যাটার্নটা ফর্ম হয়, সেক্ষেত্রে এটা একটা খুব ভালো রিভার্সাল দিতে পারে, মানে আপওয়ার্ড মুভমেন্ট দিতে পারে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।